আমি বলেছি যে আমরা প্রসেসটা স্টার্ট করেছি। প্রসেসটা স্টার্ট এনএসসির বিষয়টা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের মালিক এনএসসি। বাট এনএসসির সাথে আলোচনা করে এনএসসি যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি এটা করতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। সো দ্যাট অলসো ফলস ইন দ্য প্রসেস। এটা হলো আপনার একটা উত্তর। সেকেন্ড উত্তর হলো অ্যাডহক কমিটিতে আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট আমরা যেতে চাই না, দ্যাট ইজ ফাইন। বাট আমাদের কোনো কিন্তু এরকম বাধ্যতা নাই যে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এই জিনিসগুলো যা দেখছেন এগুলো কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব না, বাট হয়তো বা 4 মাস 5 মাসে অবশ্যই করা সম্ভব। আমি আবারও আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আমি বলেছি আমরা এগুলো প্রসেসটা স্টার্ট করে দিয়ে যাচ্ছি, আমরা ভার্বালি এগ্রিড হয়েছি। হ্যাঁ, ইলেকশন, এটা যদি ইলেকশনের পর হয় ইলেকশনের পর হবে, বাট আমাদের তো কোনো এক জায়গায় স্টার্ট করতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেটে যেটা প্রবলেম এত বছর ধরে, যে এত বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ দেখবো না, করবো। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। ঠিক আছে, কেউ যদি পরবর্তীতে আমি যদি না থাকি আরেকজন যদি আসে, সে যদি এসে মনে করে এটা দরকার নেই, সে তার ডিসিশন নিতে পারে। সো আমাদের কাজ হলো এই প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া। এই জিনিস হলো আমাদের ড্রিম। আমরা এরকম একটা গ্যালারিতে মাথার উপর শেড থাকবে কে চায় না? কেন আমরা মানুষকে কষ্ট দিতে চাই? একটা ক্রিকেট নতুন করে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, এটার জন্য কে বাধা দিবে আপনাকে? আমি শিওর যারাই আসবে তারাই এটা নিয়ে কাজ করবে, বাট প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া তো ইম্পর্টেন্ট। আই হোপ ইউ গট ইউর আনসার। আচ্ছা, ইলেকশনের কথা বলি। প্রবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে এই ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেবো। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়েছে, 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়েছে। সো উইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ঠিক আছে। সেকেন্ডলি, যেটা ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবে করে 100%, বিকজ বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট এশিওর করি। আমরা এই দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় যে আমাদের রেভিনিউটা অনেক বেশি জেনারেট করতে হবে। একটা সময় আমাদের রেভিনিউটা বেশ ভালো ছিল, গত 1-1.5 বছরের রেভিনিউর অবস্থা খুবই খারাপ। সো আইসিসি ফান্ডিং ইজ ম্যাসিভ থিং, যেটা আমাদেরকে হেল্প করছে সার্ভাইভ করতে। যখন একটা পুরোপুরি দায়িত্ব যদি আমি ভবিষ্যতে আসি, এই জিনিসগুলো হবে হলো টপ প্রায়োরিটি। এটা দেশি, ফর এক্সাম্পল টিভি চ্যানেলসের যে কথা বলছেন, টিভি রাইটসের কথা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস যারা কিনেন ওনাদেরকে ইনভাইট করা, আমাদের দেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করা, ওই কালচারটা আবার ফিরে নিয়ে আসতে হবে। এটা হইতে পারে না যে 1-2টা। সো ওই জিনিসগুলোর জন্য আমাদের যেটা করার দরকার ওটা আমরা অবশ্যই করব। সাথে এটাও বলবো, অন্য সাইডেরও ইন্টারেস্টেড থাকতে হবে এক টেবিলে বসার জন্য। তো ওটার জন্য আমাদের কাজই হলো এটা, যে তাদেরকে কনভিন্স করে নিয়ে এসে যদি 2টা টাকা বেশি বিসিবির রেভিনিউ হয়, সো দ্যাট উইল বি আ টপ প্রায়োরিটি। দেখেন, প্রথম কথা হলো যখন আপনি যখন একটা ইলেকশন দিতে যাবেন, আপনি লিগালি অনেক ওপিনিয়ন দিতে হবে যে আমি কিভাবে করে আগাবো। সো মোটামুটি লিগালি আমরা 1-2টা ওপিনিয়ন অলরেডি পেয়ে গিয়েছি, আরও 1-2টা যে কোনো হয়তো বা কালকে পরশু বা নেক্সট ওয়ার্কিং ডেতে পেয়ে যাবে। এই কারণে আমি আপনাকে বলেছি। সেকেন্ডলি, প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হচ্ছে, আমি শিওর আপনারাও জানেন। ফর এক্সাম্পল, একটা জিনিস ছিল যেটা নিয়ে আমরাই জানাচ্ছিলাম, অনেক আলোচনা করেছি, যে বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসে। বাবা,
এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। আমরা যেটা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে বিগত আগেও যে নিয়মে হয়েছে, আমরা সবকিছু মেনটেন করে যেটা যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করবো। সো যে কথাটা আমি আপনাকে বললাম যে এটা দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, দ্যার আর আদার পয়েন্টস অ্যাজ ওয়েল, যে ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট করা হয়েছিল এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অ্যাটলিস্ট 2-3টা প্রেস কনফারেন্স করেছি, 2-3টা ভাবে আমি questions রেজ করেছি। সো আই ডোন্ট থিঙ্ক এখন সিটিং ইন দিস পজিশন আই শুড রিপিট দ্য সেম থিংস। আই এম শিওর আপনারা যদি একটু খোঁজ নেন আপনারা দেখতে পারবেন যে আমি নিজেই বলেছি যে কি 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 হয়েছে। সো আই হোপ পোস্টাল ব্যালট সবসময় ছিল, অলওয়েজ সবসময় ছিল, পোস্টাল ব্যালট সবসময় ছিল। পোস্টাল ব্যালটের মতো যদি হয় তাহলে অবশ্যই, এখন যদি একটা রুমে বসে সবাই একসাথে বসে যদি করেন দ্যাট ইজ আ কোয়েশ্চেন, ঠিক না? সো পোস্টাল ব্যালটের যে নিয়মে আছে, ই ভোটের যে নিয়ম আছে ওগুলো ই ভোটের মতো থাকবে, পোস্টাল ব্যালটের মতো থাকবে, অ্যান্ড দিস ইজ আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু এক্সারসাইজ দ্য পাওয়ার। সো আমি আমার তরফ থেকে যখন একটা ইসি গঠন হয়ে যাবে, ইসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। আমি আমার কাজ হলো বা আমাদের কাজ হলো যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো, এখানে যদি কোনো কিছু আসে বা কোনো কিছু কাজ করা যায় এসবের উপর ফোকাস করতে থাকবো। যখনই এসি গঠন হয়ে যাবে দিস উইল বি দেয়ার হেডেক টু ডু, বাট দিস আর অল ইন দ্য সিস্টেম। যে কথাগুলো আপনি বলেছেন সিস্টেমে তো অনেক কিছু থাকে, বাট ওই ওই অনেক কিছু আপনি কিভাবে ইউজ করছেন এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আই হোপ, যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। এটা হলো ইলেক্টেড বডির জন্য ছিল, আমাদের কোনো অধিকার নেই কনস্টিটিউশন চেঞ্জ করার। হ্যাঁ, একটা একটা মিনিট, ঠিক আছে। আর এই গত সময় কি কি হয়েছে না হয়েছে আমি ভাইয়াকে খুব ক্লিয়ারলি আনসার দিয়েছি, কি কি আমার কমপ্লেন ছিল, কি কি নিয়ে আমি অনেক জায়গায় বলেছি। আমি শিওর এই জিনিসগুলো আমার এই মুহূর্তে রিপিট করার দরকার নেই, এগুলো দ্যার ইজ অলওয়েজ দেয়ার অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউব অ্যান্ড সব জায়গায় আপনারা জেনে নিতে পারবেন কীভাবে করে বা ভালো ভালো টুর করে বা ভালো ভালো হোম সিরিজ আনতে পারে। সো দিস ইজ আ প্রসেস যেটা একটা ইলেক্টেড বডি করা উচিত। আর অনেকেই ইনভাইটি থাকে, অনেকেই আসে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে ভালোভাবে হোস্ট করা, খেলা নিয়ে কথা বলা। হ্যাঁ, তো এইসবই মধ্যে ছিলাম। সেকেন্ডলি যে প্রশ্নটা করেছেন, আমি আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, আমার যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছে। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা ওই বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে ওনার এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আনসার দেন। সেকেন্ডলি যে জিনিসটা বলেছেন ভাইয়া, যে আই অ্যাবসলিউটলি এগ্রি, আমিও একজন সাফারার, যে আমরা বেসিকলি বিসিবির একটাই ফেসিলিটিস এখন আছে যেখানে সব প্র্যাকটিস হচ্ছে। এই জিনিস নিয়ে যখন একটা ইলেক্টেড বডি এসে যাবে, আমি বললাম যে আমার সময় খুবই কম, আই এম অনলি হেয়ার, এখন আজকে হয়তো বা 20 দিন হয়েছে খুব সম্ভব, আর 20-22 দিন হয়েছে। সো যদি আমি ইলেক্টেড হই ইনশাল্লাহ, তো এটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে জিনিসটাকে কেমনে কী করতে হয়। আবার সেকেন্ডলি এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে চাই, যে আপনি যদি এখন বাংলাদেশের ক্রিকেটিং সিস্টেমটা দেখেন, বাংলাদেশের কিন্তু ক্রিকেট প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিসগুলো, দিস প্রাইভেট একাডেমিস। হ্যাঁ, তারাও যেরকম সার্ভাইভ করে, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউ ল্যাব, হ্যাঁ, এইসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট।
ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে যে এইচপি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বসবো, এইচপি নিয়ে যে আমরা কি করি আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 আমরা সব এক জায়গায় ঢুকাই বা বিকেএসপিতে আমরা চলে যাই। আমার কথা হলো যে এই যে প্রাইভেট একাডেমিসগুলো আছে এদের কিন্তু থাকারও ব্যবস্থা আছে, মাঠও আছে, সব আছে। আন্ডার 15 ক্যাম্প ক্রিকেটার্স একাডেমিতে হতেই পারে, বা আন্ডার 17 ক্যাম্প বিকেএসপিতে হতেই পারে। আমরা তো ভাড়া দিয়েই করি, আমরা যখন বিকেএসপিতে এই ক্যাম্পগুলো রান করি আমরা কিন্তু বিপে। সো ওয়াই নট আমরা এখানে এদেরকেও সাপোর্ট করি। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রাইভেট একাডেমিসগুলোকে বিসিবি সাপোর্ট করা শুরু করতে হবে। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমি চেয়েছিলাম যে এদের মাঠেও খেলা হোক। বিকজ হয়তোবা উইকেট ভালো না হইতে পারে এই সিজনে, খেলাটা হওয়াটা ইম্পর্টেন্ট বেশি ছিল আমার জন্য, উইকেটের কথা চিন্তা করাচ্ছে। আজকে যখন এখানে একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে বা লিস্টে ম্যাচ হবে, অটোমেটিকলি ওই একাডেমিসগুলাই কিন্তু বেটার করা শুরু করবে নিজেদের ফ্যাসিলিটিস। সো দ্যাটস হাউ ইউ হেল্প ইচ আদার। সো এটাই আমার প্ল্যান। আমি আশা করি যখন আমি যদি আমি একটা লম্বা সময়ের জন্য এখানে থাকতে পারি, আমার নিজের স্বপ্ন আছে, আমি ওই স্বপ্নগুলা কেমনে বাস্তবায়ন করতে পারি ওটা নিয়ে কাজ করবো তখন।